নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। এই উপলক্ষে রাজধানীর এনবিআর ভবনে অনুষ্ঠিত হচ্ছে সেমিনার। সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মাজহার মাহবুব। মাজহার, আজকে তো কাস্টমস দিবস এবং কাস্টমস দিবস উপলক্ষে আগারগাঁওয়ের এনবিআর ভবনে আয়োজিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান এবং সেমিনার। সেখানে যুক্ত আছেন আপনি। কি বিষয় আলোচনা হচ্ছে আজকের সেমিনারে? তামজিদ, বিশ্ব কাস্টমস দিবস উপলক্ষে কিন্তু আজকে আগারগাঁও রাজস্ব ভবনে সেমিনার চলছে। যদিও অর্থ উপদেষ্টা এখানে উপস্থিত থাকার কথা ছিল, তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে শারীরিক অসুস্থতার কারণে থাকতে পারবেন না। তবে এনবিআর এর যে সব পর্যায়ের কর্মকর্তারা তারা রয়েছেন, চেয়ারম্যান সহ। আজকে মূলত কাস্টমসের কী ধরনের কার্যক্রম এখনো পর্যন্ত নেওয়া হয়েছে, কাস্টমসের আধুনিকায়ন, ডিজিটালাইজেশন, ব্যবসায়ীদের যে পণ্য খালাসের ক্ষেত্রে যে জটিলতার বিষয় সবসময় বলা হয়, সেগুলো সমস্যার সমাধানে এবং কাস্টমসের যে এসআই কোডার সঙ্গে আসলে ব্যবসায়ীদের সব সেক্টরের যে সংযুক্তকরণ, সব কিছু মিলিয়ে কিন্তু আলোচনার মধ্যে আসলে উঠে আসছে। এবং আসলে এনবিআর প্রতি বছরই যে ওয়ার্ল্ড কাস্টমস ডে বা আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করে থাকে, তো সেই জায়গা থেকে এই সংস্থার সদস্য হতে গেলে আসলে তার প্রত্যেক দেশকেই তার কাস্টমসে বিভিন্ন বিষয়গুলো মেনে চলতে হয়। যেমন উদারনীতি, ব্যবসার ক্ষেত্রে যে উদারনীতি, অর্থাৎ আমদানি সহযোগীকরণ এবং শুল্ক যতটা কমিয়ে আনা যায়। অপরদিকে কাস্টমসে যেই ধরনের লজিস্টিক কার্যক্রম রয়েছে, সেগুলোকে আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে সেটিকে আরও গতিশীল করা, সেই জায়গা থেকে বাংলাদেশ আসলে কতটা সফল হচ্ছে, সেই আলোচনায় কিন্তু প্রতি বছরই এবং বরাবরের মতো হয়ে আসছে। এক বছরে যদি এনবিআর এর বিভিন্ন কার্যক্রম আমরা পর্যালোচনা করি, সেই জায়গা থেকে এসআই কোডার সঙ্গে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সংযুক্তকরণ, ইউটিলাইজেশন পারমিশন, সেটি আসলে অনলাইনে পুরোপুরি আওতায় আনা, এবং হচ্ছে যারা বন্ড লাইসেন্স ধারী রয়েছেন তাদেরকে আসলে যারা বন্ড লাইসেন্স ধারী নয় তাদেরকে আসলে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে তাদের যে পণ্য আমদানির যে সুবিধা দেওয়া, সেই উদ্যোগও কিন্তু আসলে গত এক বছরে এনবিআর নিয়েছে। সব কিছু মিলে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আসলে যে কাস্টমসের যে কার্যক্রম, সেটিকে আরও গতিশীল করা এবং আধুনিকায়ন করার যে উদ্যোগ, সেটি বরাবরের মতোই নেওয়া হয়েছে। তবে আইএমএফ এর পক্ষ থেকে যেই অব্যাহতির কথা বলা হয়েছে, যে কর অব্যাহতি কমিয়ে আনা, সেই জায়গাতে আসলে এনবিআর এর পক্ষ থেকে বারবার যে বলা হচ্ছে যে ব্যবসায়ীদেরকে, যারা দেশের উৎপাদন খাতকে এগিয়ে নেওয়ার জন্য যে অব্যাহতি রয়েছে, সেটিও আসলে ধীরে ধীরে তুলে নেওয়া হবে। সেই জায়গা থেকে আসলে আবার যদি সামনে, যেহেতু এলজিসি রয়েছে, এলডিসি থেকে উত্তরণের পর কিন্তু যে কাস্টমসের যেই সমস্ত 3টি ধাপে যে ভ্যাট শুল্ক কাটার যে বিধান রয়েছে, সেখান থেকে কিন্তু এনবিআরকে বেরিয়ে আসতে হবে। এবং আসলে এই জায়গা থেকে যদি চলতি অর্থ বছরে দেখা যায় যে এখনো পর্যন্ত এনবিআর এর 10,000 কোটি টাকার বেশি ঘাটতি রয়েছে। অপরদিকে এই বছরও কিন্তু এনবিআরকে প্রায় 1,30,000 কোটি টাকা কাস্টম থেকে শুল্ক আহরণ করতে হবে। সবকিছু মিলিয়ে এনবিআর যে আসলে কার্যক্রম, সেটি বরাবরের মতোই যারা বিশ্লেষক রয়েছেন তারা বলছেন যে সেখানে কাস্টমসের আয় কমিয়ে এবং ভ্যাট এবং ট্যাক্সের উপরে কিন্তু জোর দিতে হবে। সেইখানে এনবিআরও বারবার বলছে যে তারা কাস্টমসের জায়গা থেকে তাদের যে 27% পর্যন্ত এখনো পর্যন্ত নির্ভরশীলতা রয়েছে, সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবে। কারণ এলডিসি পরবর্তী যে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, সেখানে কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে ব্যবসায়ীকে এবং সরকারকেও রাজস্ব আহরণের জায়গা থেকে। এই ছিল আজকের সর্বশেষ খবরাখবর। তামজিদ। আমাদের সহকর্মী মাজহার মাহবুব যুক্ত ছিলেন এনবিআর ভবন থেকে এবং কাস্টমস দিবসের সেমিনার সম্পর্কে তিনি জানাচ্ছিলেন আমাদেরকে।